আজ সকালের ব্রেকফাস্টে বানিয়েছিলাম আপ্পে। তো এটা খুব চটজলদি হয় বলে অনির্বাণের জন্য আর আমার জন্য একেবারেই তৈরি করে নিয়েছি। এটা প্রায় একটা ইয়েতে 7টা মতো হয়। তো অনির্বাণ 5টা খায়, বাকি 2টো বা আমি 2টো খেপে ভাজি। তো আর বাদামের চাটনিটা কাল রাতেই করে রেখেছিলাম। খুব ভালো টেস্টি হেলদি একটা খাবার। আর এর মধ্যে দিয়েছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজর গ্রিট করে। তো এই অনির্বাণ এটা খেয়ে চলে গেল অফিস। আমি চট করে বাজার সেরে আনলাম। আজ মা বাবা আসছে, তাই কিছুটা আলু আর মাটন নিয়ে এসেছি। মাটনটা ম্যারিনেট করে রাখবো ধুয়ে পরিষ্কার করে, শুধুমাত্র দই আর গোলমরিচ দিয়ে, সামান্য লবণও দিয়েছি। তো এটা মোটামুটি 1-1.5 ঘন্টা থাকুক। তার মাঝে আমি স্নান সেরে নিই, স্নান পুজো সেরে তারপর রান্না করব ভেবেছি আর কি। তো আমি বালিশগুলো রোদে দিচ্ছি, ইদানিং আমার ভীষণ ঘাড়ে ব্যথা হচ্ছে। তো ওই যেটুকু রোদ আসে ওটাতেই রোদে দিই জানালাই। এবার স্নান করা হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। একদিকে ভাত বসিয়েছি আর অন্যদিকে আমি পেঁয়াজ কুচি করে নেব, আলু কেটে নেব। বাঙালির আবার আলু ছাড়া মাটনের ঝোল হয় না। তো খুব ঝোল যে পাতলা ঝোল করব তা নয়, ওই জাস্ট বাঙালি বাড়ি যেমন একটু হালকা গ্রেভি থাকবে এই রকম। আলুগুলো কেটে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, হলুদ মাখিয়ে ভেজেছি। আর লবণ আমি দিইনি, লবণ দিলে আলুর যে সাইজটা একটু ছোট হয়ে যায়, শ্রিঙ্ক করে যায় আর কি জল ছেড়ে। আর ফোড়নে এখন দিলাম গরম মশলা, সিম্পল একদম মাটনের কষা মতো করব। ওই পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ ভেজে আজকে আবার ম্যারিনেট করিনি রসুন আদা দিয়ে মাংসটা, তো শুধু মশলাটা কষিয়েই মাংসটা দেব। আর মা বাবাকে ফোন করেছিলাম, রাস্তায় আছে, তাই চা বসিয়ে দিয়েছি। ইতিমধ্যে ওরা চলেও এসেছে, বোন, বাবা আর মা। একটা বিশেষ দরকারেই এসেছে, সেটা পরে বলবো। কিন্তু এখন আস্তে আস্তে আমি রান্নার দিকটা সামলে নিচ্ছি। আজকে বেশি কিছু করিনি, চিংড়ি মাছের সর্ষে পোস্ত দিয়ে বাটা ছিল, গতকাল ওই দিয়ে করেছিলাম চিংড়ি মাছটা সর্ষে পোস্ত বাটা দিয়ে। চাটনি গতকালই করে রেখেছি, আর এখন শুধু মাটনটা করলেই হয়ে যাবে। তো পেঁয়াজ কুচি ভেজে নিয়ে আর টমেটো কুচি দিলাম, তারপর গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটু পরে দিয়েছি শাহি গরম মশলা। আর এগুলো দিয়েই ভালো করে মশলাটাকে কষাচ্ছি। আর কাশ্মীরি রেড মির্চ অবশ্যই দিয়েছি কালারের জন্য। আর আমার বাবা যেহেতু একদমই ঝাল খেতে পারে না, তাই কাঁচা লঙ্কায় 3খানা দিয়েছি, আর একটা পরে ভেবেছি কেটে দেব। তো কষানো হয়ে গেলে এবার ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি সমস্তটাই। মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে চলে যাব বাবা মায়ের সঙ্গে চা খেতে। একসঙ্গে বহু দিনের আমাদের অভ্যাস এই অসময়ে চা খাওয়া, মিড মর্নিংয়ে। শীতকাল হলে আমরা না বাড়িতে এরকম বারান্দায় বসে সবাই চা খেতাম। এই যে বোন খাচ্ছে আপ্পে, বাবা খাচ্ছে আপ্পে, আর তার সঙ্গে চা। ওরাও বেশ বেলা করেই এসেছে। তো এখন বাবা ঝুলি থেকে বার করছে আমার জন্য কী কী এনেছে। প্রথমেই হলো বহরমপুরের গুড়। এই পাটালি গুড় আমার খুব ফেভারিট, আমি প্রচুর পিঠে পুলি করি, সবাই জানেই। আর এনেছে চা, দাওয়াতের চাল, এই সমস্ত বের করছে। আর এনেছে নলেন গুড়ের, নতুন গুড়ের আর কি, রসগোল্লা। ইতিমধ্যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, একদম ফুটন্ত গরম জল ঢেলে দিলাম। আর আমি না সিটি দেব না আজকে, কড়াইতেই আলু দিয়ে সেদ্ধ করব। আর আলু দিয়ে সিটি দিলে আলু কিন্তু একদম গলে যায়। রান্না শেষ হতে বেশ বেলা হয়ে গেছিলো, তাই রান্না সেরেই একদম বসে পড়েছি লাঞ্চে সবাই মিলে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।